এই লোকটা বড় একটা মেশিনের বড় একটা পাত্রে প্রচুর ধুলা রেখে এই পাংখার মেশিনটা চালু করে দেয়। সাথে সাথে এই ধুলার জ্বর হতে শুরু করে। জেলখানায় দুইজন কয়েদি বন্দী ছিল। এই লোকটা পুলিশকে বলে, আজকে যে করেই হোক ওই জেলখানা থেকে আমার দুই বন্ধুকে ছাড়াতেই হবে। তুই পারবি তো? পুলিশ বলে, হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না, আমাকে আজকে এই কাজটা করতেই হবে। লোকটা বলে, তাহলে তাড়াতাড়ি যা। আর এই পুলিশ জেলখানার দিকে যেতে শুরু করে। পাংখার মেশিনের মাধ্যমে দোলাগুলো জেলখানার দিকে পাঠানো হয়। এই পুলিশটা দেখে অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। আরে এত দোলা কই থেকে আসতেছে, মনে হচ্ছে দোলার জ্বর হচ্ছে। আর ওই মুহূর্তেই সব দোলাগুলো জেলখানার চারপাশে ঘিরে ধরে। আর এই দুইজন কয়েদি হাসতে শুরু করে, তারাও চোখ বন্ধ করে থাকে। এত পরিমাণে ধুলা ছড়িয়ে দেওয়া হয় জেলখানা এবং জেলখানার আশেপাশে, ধুলায় একদম ছেয়ে যায়। নকল পুলিশটা জেলখানার ভিতরে ঢুকে পড়ে। আর এই লোকটা দেয়াল বেয়ে উপরে উঠে দেখতেছিল। নকল পুলিশটা আসল পুলিশের এখানে এসে আসল পুলিশের পিছন দিক দিয়ে মুখটা চেপে ধরে আসল পুলিশকে অজ্ঞান করে ফেলে। এই লোকটা বলে, নকল পুলিশ পাঠিয়ে দিয়ে আসল পুলিশকে অজ্ঞান করে ওই নকল পুলিশকে দিয়েই আমার দুই বন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসবো। নকল পুলিশটা আসল পুলিশকে গাড়ির ভিতরে ঢুকাতে থাকে। জেলার তার রুম থেকে সিসি ক্যামেরা এত ধুলা দেখে একটু অবাক হয়ে যায়। তারপর বলে, আচ্ছা বাইরে গিয়ে দেখি তো এত ধুলা কি জন্যে। আর সেই রুম থেকে বের হয়ে যায়। নকল পুলিশটা আসল পুলিশকে গাড়ির ভিতরে ঢুকিয়ে সে ডিগ্গি বন্ধ করে দেয়। তারপর সে জেলখানার এখানে দাঁড়িয়ে যায়। ধুলার জ্বর শেষ হয়ে গেলে এই কয়েদি পুলিশটাকে দেখে বলে, আরে এই পুলিশটাকে দেখে তো আগের পুলিশের মতোই মনে হচ্ছে। বন্ধু বলল, নকল পুলিশ পাঠিয়ে দিয়ে আমাদেরকে এই জেলখানা থেকে ছাড়িয়ে নেবে। কয়েদি অনেক রাগান্বিত হয়ে যায়। পুলিশ বলে, আরে ভাই তোমাদের বন্ধুই আমাকে পাঠিয়েছে, আমার চেহারা আসল পুলিশের সাথে মিলে যায়, এই জন্য আমাকে পাঠিয়েছে। আমার হাতে চাবি চলে আসলেই তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাব। তখন কয়েদি বলে, আরে ভাই তাড়াতাড়ি ছাড়া, এখানে আমার দম বন্ধ হয়ে আসতেছে। পুলিশ বলে, এই জেলার আসতেছে, চুপ করে থাকো। ওই মুহূর্তে জেলার চলে আসে। জেলার কয়েদির ভিতরে দেখতে শুরু করে। তারপর পুলিশকে এসে বলে, একটু আগেই তো ধুলার জ্বর হলো, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? পুলিশ বলে, না স্যার কোনো সমস্যা হয়নি, আসছে আর চলে গেছে। জেলার বলে, আচ্ছা ঠিক আছে। তারপর পুলিশ বলে, স্যার একটা কথা বলতাম, জেলখানার চাবি লাগবে। জেলার বলে, কেন চাবি লাগবে কেন? পুলিশ বলে, স্যার জেলখানার ভিতরে অনেক ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। জেলার বলে, এই বিষয়টা তোমাকে দেখতে হবে না, এই বিষয়টা আমিই দেখতেছি। হ্যাঁ থাকো তুমি, আমি চলে যাচ্ছি। সে চলে যাচ্ছিল, ওই মুহূর্তে তার ফোন চলে আসে। আর সাথে সাথে মোবাইলটা বের করে ফোনে কথা বলা শুরু করে। কয়েদি বলে, এই শালা এখনই সুযোগ, জেলারের কাছ থেকে চাবিটা নিয়ে নে। পুলিশ বলে, হ্যাঁ যাচ্ছি। আর এই জেলার এখনও ফোনে কথা বলছিল। আর এই পুলিশটা আস্তে আস্তে চুপি চুপি এই কোমর থেকে চাবিটা নেওয়া শুরু করে। এই কয়েদিগুলো বলে, আরে ভাই তাড়াতাড়ি কর, সময় কম। আর এই পুলিশটা চুপি চুপি লুকিয়ে এই কোমর থেকে চাবিটা নিয়ে নেয়। আর এই জেলার বুঝতেও পারে না, ফোনে কথা শেষ করে এখান থেকে চলে যায়। পুলিশটা এই জেলখানার গেটটা খুলে দেয়। এই লোকটা দেয়াল থেকে দেখেই খুশি হয়ে যায়। দুইজন কয়েদি এই জেলখানা থেকে বের হয়ে আসে। আর এই লোকটা এই দেয়াল থেকে লাফ দিয়ে নিচে পড়ে, জুতা পড়তেছিল। ওই মুহূর্তে জেলার দেখে বলে, এই তুই কে, তুই এখানে কি করতেছিস? লোকটা থতমত খেয়ে বলে, স্যার আমি এখানে প্রস্রাব করতে আসছিলাম। জেলার বলে, শালা প্রস্রাব করার জন্য এই জেলখানার দেয়াল পাইলি? লোকটা বলে, আরে স্যার ওখানে প্রস্রাব করতেছিলাম, পোলা মানে ঢিল মারতেছিল, এই জন্য এখানে চলে আসছি। জেলার বলে, আজকে তোকে শিক্ষা দিয়ে দেবো, চল আজকে তোকে আমি জেলখানায় ভরে দেবো। এই নকল পুলিশটা দেখে অবাক হয়ে বলে, আরে আমার বসকে জেলার স্যার ধরে ফেলেছে, এখন কি করি? ওই বসকে ছাড়াতেই হবে, যাই জেলারের সাথে কথা বলি। আর সে এখানে চলে এসে বলে, স্যার এই বেচারাকে কেন ধরে রেখেছেন? জেলার বলে, এই শালা এখানে এসে প্রস্রাব করেছে, ওকে আমি জেলখানায় ভরে দেবো। নকল পুলিশ বলে, আরে স্যার ওকে ধরে কেন সময় নষ্ট করতেছেন? ওই মুহূর্তে আসল পুলিশ এখানে চলে আসে। বলে, স্যার ওই দুইজন কয়েদি পালিয়ে চলে গেছে। জেলার দুই পুলিশের চেহারা একই দেখে অবাক হয়ে যায়। তারপর কাছে নিয়ে দেখতে শুরু করে। ওই লোকটা বলে, স্যার সম্বন্ধ করবেন নাকি? জেলার বলে, চুপ করে থাক, তোদের মধ্যে আসল পুলিশ কে? আসল পুলিশ বলে, স্যার আমি হলাম আসল। নকল পুলিশ বলে, স্যার আমি হলাম আসল। তারপর আসল পুলিশ বলে, স্যার আমি আসল। ওই মুহূর্তে জেলার চিল্লিয়ে বলে, চুপ করে থাক, আমি পাগল হয়ে যাব। এখন আমি তোদেরকে একটা প্রশ্ন করব, যেই পুলিশ এই প্রশ্নের উত্তর দিতে পারবে সেই হচ্ছে আসল পুলিশ, আর যে উত্তর দিতে পারবে না সেই হচ্ছে নকল পুলিশ। তখন এই পুলিশগুলো বলে, স্যার জিজ্ঞাসা করেন। জেলার বলে, আচ্ছা বলতো গ্রামে লোডশেডিং নেই, এই কথাটা কে বলেছিল, কোন মন্ত্রী বলেছিল? তখন এই নকল পুলিশ বলে, স্যার সালাউদ্দিন টুকু। তখন আসল পুলিশ বলে, না না স্যার, ইকবাল হাসান মাহমুদ টুকু। তখন এই জেলার খুশি হয়ে যায়, এই হচ্ছে আসল পুলিশ আর তুই হচ্ছিস নকল পুলিশ, চল এখন আমি তোকে জেলখানায় ভরে দেবো। নকল পুলিশ বলে, স্যার স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। জেলার বলে, কয়েদি ছাড়িয়ে দিয়ে মাফ চাচ্ছিস? এই শালা তুইও চল, তোকে আমি জেলখানায় ভরে দেবো। তুইও মনে হয় এই পুলিশটার সঙ্গে মিলে আসছিস। আর তাদের দুইজনকে জেলখানায় ভরে দেয়। অসাধারণ গল্প, ভালো লাগলে শেয়ার করার দেখার সুযোগ করবেন।